তাগুতি শক্তি বিলুপ্ত করে যখন কোরআনী শক্তি, কোরআনী আইন দ্বারা সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সর্ব জায়গায় যখন কোরআনী বিধান চালু হবে, তখন দেখা যাবে সব জায়গায় কোরআনের আলো ছড়িয়ে গেছে, কোনো জায়গায় আর দুর্নীতি হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের মুশরিক, তাগুত জমিনে তাগুতি শক্তি তারা বাস্তবায়ন করতে চাইবে, কিন্তু তোমাদেরকে তার মোকাবেলা করতে হবে। কেমনে মোকাবেলা করব? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীন দিয়েছেন, যেটি দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? আর একটি কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হচ্ছে ফুরকান। আমরা একটি দ্বীন পেয়েছি, যে দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আর একটি কিতাব পেয়েছি, যে কিতাবের নাম হচ্ছে ফুরকান। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা আমাদের দ্বীনকে আমাদের ধর্ম বানিয়ে নিয়েছি, আর আমাদের কিতাবকে আমরা ধর্মীয় কিতাব বানিয়ে নিয়েছি। যেমনি ভাবে হিন্দু সম্প্রদায়, তাদের মধ্যে যে পণ্ডিত থাকে, হিন্দু পণ্ডিত, ওই পণ্ডিতরা কেবলমাত্র তাদের কিতাবকে পড়ে, সাধারণ মানুষ ওই কিতাব আর পড়ে না। পণ্ডিতরা যা কিছু বলে, সাধারণ লোকদেরকে তারা তাই বিশ্বাস করে। আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আমাদের দ্বীনকে আমরা ধর্ম হিসেবে গ্রহণ করেছি, আর আমাদের কিতাবকে ধর্মীয় কিতাব বানিয়ে দিয়েছি। আমরা মনে করি যে এই কিতাব কেবলমাত্র হুজুররা যারা তাফসীর করবে, যারা বক্তা, যারা ইমাম সাহেব, যারা হুজুর, তারা এই কিতাব পড়বে, আর আমরা যারা আম সাধারণ শুধু শুনবো, আর হুজুররা যা বলবে সব বিশ্বাস করব। কিন্তু আমরা পড়তে রাজি না, আমরা পড়বো না। ওই হিন্দুদের মতো তাদের ঠাকুর ওই কিতাব পড়বে, তাদেরকে শোনাবে, তারা এটাই বিশ্বাস করবে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা কিতাব পড়তে রাজি না। হুজুররাই পড়বে, হুজুররাই তাফসীর করবে, এরাই বুঝবে, আমাদের বোঝার দরকার নাই, যা বলবে আমরা তাই বিশ্বাস করব। যদি বলা হয়, ও ভাই তুমি কোরআন পড়ো না কেন, কোরআন বুঝো না কেন, কোরআন বোঝার চেষ্টা করো না কেন, বলে আমার দ্বারা হবে না। বলে আমার দ্বারা হবে না, আমি পারবো না। তুমি তো বিয়ে করতে পেরেছো, ছেলে সন্তান জন্ম দিয়েছো, চাষাবাদ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, সব কিছু করো, সব কিছু বুঝো তুমি, দুনিয়ার সব কিছু বুঝলা, কিন্তু আখিরাতের বেলায় এত তাল বাহানা কেন? দুনিয়ার তো সব কিছু বুঝলা তুমি, আবার তুমি সুদে টাকাও লাগাও, এটাও বুঝো যে কেমনে সুদে টাকা লাগাইলে তোমার টাকা বৃদ্ধি পাবে, এটাও বুঝলা তুমি, দুনিয়ার সব কিছু বুঝলা। কিন্তু যখন কোরআনের কথা বলা হয় যে কোরআন বুঝো, তখন বলা আমার সময় না, আমি বুঝতে পারবো না, এগুলো আমার দ্বারা সম্ভব না, এগুলো আমার দ্বারা সম্ভব না। ও মুসলমান, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে ওই দিন আর বেশি দূর না। আজকে আমরা দেখি জুলুম আমাদের পিছনে ছাড়ে না। এক শ্রেণীর মানুষ জুলুম করে, ওই শ্রেণী চলে যাওয়ার পর আবার ওই জুলুমের জায়গা আরেক শ্রেণী দখল করে। আমাদের অবস্থা যদি এমন হয়, তাহলে আমাদের ওই জুলুমের ভিতরেই থাকতে হবে। যদি আমরা যদি আমাদের ভিতরে পরিবর্তনের ফিকির না করি, তাহলে সারা জীবন আমাদেরকে মাইরি খাইতে হবে, উপায় নাই, আর কোনো উপায় নাই, মাইরি খাইতে হবে সারা জীবন। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট যত ধর্ম আছে, যত দিন আছে, সব থেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে, দিন হচ্ছে ইসলাম।